ব্রেকিং নিউজ, মুন্সিগঞ্জ শীতপ্রধান দেশে। ইদ্রাকপুর কেল্লা এখন আইস ফোর্ট। পর্যটকদের ভিড়, মীর জুমলাও হতবাক। মুন্সিগঞ্জ, বাংলাদেশের আবহাওয়া বিজ্ঞানীদের সব পূর্বাভাস ভুল প্রমাণ করে মুন্সিগঞ্জে নেমে এলো সাদা বরফের চাদর। তুষারপাতে ঢেকে গেছে মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী ইদ্রাকপুর কেল্লা। মোগল স্থাপত্যের এই কীর্তি এখন যেন আলাস্কার কোনো শীতকালীন দুর্গ। গতকাল সকাল থেকে মুন্সিগঞ্জ শহরের দৃশ্যপট পাল্টে যায়। জনজীবন স্বাভাবিক থাকলেও এখানকার মানুষ এই তুষারপাতের জন্য একেবারেই প্রস্তুত ছিল না। ঐতিহাসিক ইদ্রাকপুর কেল্লার প্রাচীর থেকে শুরু করে কেল্লার প্রাঙ্গণ, সবখানেই পুরু বরফের স্তর। কেল্লার এই শীতকালীন রূপ দেখে অনেকেই মজা করে বলছেন, 1660 সালে মীর জুমলা মগ জলদস্যুদের হাত থেকে ঢাকাকে বাঁচাতে কেল্লা বানিয়েছিলেন, কিন্তু জলদস্যুদের চেয়েও মারাত্মক এই বরফ থেকে বাঁচানোর জন্য কোনো ব্যবস্থা রাখেননি। স্থানীয় এক বৃদ্ধ বলেন, সারা জীবন শুধু বন্যা আর গরম দেখছি, এখন দেখি মুন্সিগঞ্জও সুইজারল্যান্ড হয়ে গেল। আমার মনে হয় কেল্লার ভেতরে এখন স্নোম্যান তৈরি করে রাখা উচিত, ইতিহাস আরও জমবে। এদিকে বরফের এই আকর্ষণীয় পরিবেশের ছবি তুলতে স্থানীয় এবং বহিরাগত পর্যটকদের ভিড় বেড়েছে। তবে ভিড়ের কারণে কেল্লার সামনের মোড়ে যানজট তৈরি হওয়ায় পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। এক অটোচালক বিরক্তি প্রকাশ করে বলেন, কেল্লার কাছে মানুষ বরফ দেখতে আসছে, আর আমার রিকশার চাকা স্লিপ করছে। এ কোনো বিপদ? অন্যদিকে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শহীদ মিনার বা অন্যান্য স্থাপনাগুলোও বরফের আবরণে ঢাকা পড়েছে। সোশ্যাল মিডিয়ায় এই বরফের ছবিগুলো ভাইরাল হওয়ায় অনেকে মস্করা করে মন্তব্য করছেন, বরফ দেখে মোগল আমলে নির্মিত কেল্লাও মনে হচ্ছে মাত্রই ফ্রিজ থেকে বের করা হয়েছে। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এটি আসলে কোনো প্রাকৃতিক তুষারপাত নয়। শীতকালে মাঝে মাঝে এই ধরনের ঘটনা ঘটে থাকে, যা মূলত অতিমাত্রায় ঘনীভূত জলীয় বাষ্পের কারণে সৃষ্ট। কিন্তু তাদের এই বৈজ্ঞানিক ব্যাখ্যায় কান দিচ্ছে না কেউ। এখন সবাই কেল্লার বরফ নিয়ে আরও কিছু ফানি ছবি তোলার জন্য অপেক্ষা করছে। ভবিষ্যৎ পরিকল্পনা, মুন্সিগঞ্জ পৌরসভা সূত্রে জানা গেছে, এই অপ্রত্যাশিত ঘটনার পর পর্যটকদের আকর্ষণের কথা মাথায় রেখে কেল্লার ভেতরে খুব শীঘ্রই একটি আইস স্কেটিং রিঙ্ক তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে। আর ইদ্রাকপুর কেল্লাকে আনুষ্ঠানিকভাবে আইস ফোর্ট হিসেবে ঘোষণা করার জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরে আবেদন করার প্রস্তুতি চলছে। এটি একটি কাল্পনিক ফানি নিউজ। বাস্তবে বাংলাদেশে সাধারণত এমন তুষারপাত দেখা যায় না, যেমনটি আপনার ছবিগুলোতে দেখানো হয়েছে।